আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সবার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমরা একটু ব্যতিক্রমভাবে মানে আসন দিচ্ছি। ব্যতিক্রম বলতে আসনের বাইরে অনেক কাজ ছিল যেগুলো করতে অনেক দেরি হওয়ার কারণে এই গভীর রাতে আবার পুনরায় কাজ করতে আসা। আসলে অভিশাপের যে বিষয়টা গতদিনে হয়ে গেছে, এখন এই অভিশাপটা কেন কাদের সেটা তো আমি বুঝতেই পারছি। এই অভিশাপটা আপনারা কিন্তু বুঝতে পারেন নাই, এই অভিশাপটা কেন এবং কাদের জন্য, তো সেটাই জানবো। এবং এই অভিশাপটা বিষয়ে সমাধান করার জন্য কিন্তু এই আসনের বাহিরে যে কাজগুলো সেগুলো কিন্তু করে আসতে আসতে অনেক দেরি হওয়ার কারণেই কিন্তু এই গভীর রাত্রে বসা। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। ভাই, মোমবাতিগুলো জ্বালায় দেন। আপনি উঠে গিয়ে ওইগুলো জ্বালাবেন। উঠে কেন আপনি তো উপর সেগুলো জ্বালাবেন। আমি দিচ্ছি ভাই, আপনি বসেন যায়। আচ্ছা, আমি যে আমার পাশে সব সময় থাকে, যে আমাদের সর্ববিষয় সকল বিষয়ে সহযোগী করে, যার মানে মাধ্যমে আমার এই কাজের শুরু, আমি কষ্ট দিয়ে তাকে আমি ডাকতে পারছি না। মানে আপনাদের মধ্যে, মানে আপনি যদি সম্ভব হয় একটু চেষ্টা করে ওনাকে হাজির করুন, সেটা আমার মনে হয় ভালো হবে। কারণ আমার দ্বারা তো মানে ওনাকে কষ্ট দিয়ে আনাটা আমার মানে মনের কাছে অনেকটাই কষ্টদায়ক মনে হবে। একই বিষয় তো ভাই আমারও। দেখি কি ওনারা দুজন পারে কিনা। হ্যাঁ ভাই, আমি বুঝি আপনাকে মানে একটু চেষ্টা আপনাদের করেন। তিনজনকে দায়িত্ব দিলাম, আপনাদের তিনজনের মধ্যে আপনারা একটু তিনজনে চেষ্টা করেন আপনারা তো। চেষ্টা করেন, দেখা যাক।
ইউনুস, ভাই হুজুর তো হাজির হয়নি, তাহলে এরকম করলে কেন? আমার শরীরে কোনো এক জায়গায় মানে ব্যথা লাগলো, মানে কেউ একজন আঘাত করলো, কিন্তু নির্দিষ্ট কোন জায়গাটায় আঘাত করলো এটা বুঝতেও পারতেছি না কোনো ব্যথা লাগলো, কিন্তু ব্যথা লাগছে। কিন্তু মনে হলো কোনো এক জায়গায় ব্যথা লাগছে। আপনার দুজন আপনার জায়গায় চলে আসেন। এরকম ব্যথা তো এর আগে কোনোদিন লাগে নেই। ব্যথা লাগলে হয়তো বোঝা যাবে যে কোন জায়গায় ব্যথাটা লাগলো। এখন কি তোমার কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না, ব্যথাও নাই, কিন্তু হুট করে ব্যথা লাগলো, কিন্তু কোনে লাগলো ধরতে পারতেছি না। আচ্ছা, স্বাভাবিকভাবে বসে তুমি। না তুমি স্বাভাবিকভাবে বসো ভাই, তাই আরেকবার চেষ্টা করেন, দেখেন শেষ পর্যন্ত যদি না হয় তাহলে আমাকেই চেষ্টা করতে হবে, কারণ তার মানবতা তো আর তখন আর মানবতা জায়গায় থাকবে না। দেখেন চেষ্টা করে। বুঝে নেবো মানে থাক, পানি থাক, সমস্যা নেই। ভাই তো মনে হয় খায় না, হুজুর আমাদের ডাকে সারা দিচ্ছে। আমি দেখি। কিন্তু কী ব্যাপার, হঠাৎ করে পানি এত গরম হয়ে যাচ্ছে কে? ভাই কিছু একটা দেন মোটার লাগি ভাই, ভাই পানি গরম হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি বলছিলাম তোকে? আপনি যেটা এর বলছিলেন, আগে এরকম ভাবে আমাকে ডাকার কোনো প্রয়োজন হয়েছে? না তা হয় এরকম ব্যবস্থা করার কোনো প্রয়োজন হয়েছে? না, হয়নি। আমাকে ডাকার আগে তাহলে এখন কিসের জন্য শ্মশানে গিয়ে গভীর রাতে বলি সম্পন্ন করে এসে তারপর আমাকে ডাকতে হইলো? এটা আমি মনে করি যে এটা হলো আমাদের দুর্ভাগ্য, ঠিক আছে? এটা আমাদের দুর্ভাগ্য, আর শুধু আমাদের না, তো কিছু জিনিস আছে মানে গোপনীয়, এই গোপন জিনিসগুলি যদি প্রকাশ্যে আসতো, প্রকাশ্যে থাকতো, তাহলে মানুষের সঙ্গে বিশ্বাসী অবিশ্বাসী বেইমানি এরকম ধরনের কিছু করতো না। যাই হোক, থাক, ওসব করে থাক। আপনি যেহেতু আপনাকে বলি মানে ছাগল বলি না দেওয়া পর্যন্ত আপনাকে হাজির করা সম্ভব হবে না, অনেক যাচাই বাছাই করে দেখলাম না এটা সত্য, সেটা দিয়ে যেহেতু আপনাকে আনতে হয়েছে, তাহলে সম্পর্কটা আপনার সঙ্গে আমার কেমন থাকতে পারে আপনি একটু বুঝেন। আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, আর এই দিক বিবেচনা করে কিন্তু আমি নিজেও আপনাকে কষ্ট দিয়ে আনতে হবে, তাই আমি নিজেও প্রাথমিকভাবে চেষ্টা করি নাই। এটা তো আমি জানি, আর এটাও আমি বুঝতে পারছি ওই দিন যেদিন আমি অভিশাপ দেই, হয়তো ঠিক তখনই বুঝতে পারিনি, তখন হয়তো আমিও একটু ভুলই বুঝতে পারছিলাম যে তুই যেটা করতেছ ওইটা আমাকে শেষ করে দেওয়ার জন্যই। কিন্তু তুই যে তোর আশেপাশে থাকা শয়তানরা আমাকে যে আক্রমণ করবে এটা আগের থেকে বুঝতে পেরে ওদেরকে থামানোর জন্য সেই সময় ওই অভিনয়টা করছিস আমাকে শেষ করে দেওয়ার জন্য, যাতে ওরা
চুপ থাকে, ওরা আক্রমণ না করে। আপনি তো দেখেন যে মুহূর্তে অনেক অশরীরী আপনার জাতি আমার আশেপাশে বিভিন্ন পশুর রূপ ধরে তাদের আহ, মানে মুখের যে ডাক যে শব্দ তাদের মতো করে কিন্তু ডাকাডাকি শুরু করছিল, তাৎক্ষণিক সেটাও কিন্তু আপনি বুঝতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধও করে দেওয়া হয়েছিল। আপনি জানেন, এত কিছু জানার পরেও আপনি অজানার মতো ভান ধরে কেন আমার সঙ্গে এরকম করলেন, কেন এই অভিশাপ দিলেন, আর এই অভিশাপটা আপনার তুলে নিতে হবে। বাস আমি আপনাকে এই জন্য আজ 2-3 রাত ধরে আমরা এনারা তো গত রাত্রে দিনে এনারা কিন্তু প্রত্যেকেই কতটা কষ্ট করছে, কতটা পরিশ্রম করছে সেটা কিন্তু আপনি দূর থেকে হয়তো দেখছেন আর হাসছেন, এর বেশি কিছু না। এখানে যা হয়েছে সবই দেওয়ার ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। হয়তোবা তুই এখন এই মুহূর্তে যেটা বুঝতেছ এইটাও তোর কোনো ভুল বোঝা, পরবর্তীতে যা তুই সঠিকটা বুঝতে পারবো। আচ্ছা দেখ, ভুল সঠিকের হিসাব পরে, এখন মূলত বিষয় হচ্ছে যে একটি পরিবারের অনেকজন এবং ব্যক্তিগত হিসাবে 2 জন, ঠিক আছে, এই মোট মনে করেন 3 জনের ওপর যে অভিশাপটা আপনি দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে 3 জন ব্যক্তি কিন্তু এই অভিশাপ উঠানোর জন্য, অর্থাৎ 3 জনই কেন 4 জন হলো না, কাজটা আমি অনেকেই কম বেশি করি। আর এই 3 জনের যে মানে সমস্যা কিন্তু গুরুত্বপূর্ণ, বিগত দিনে কিন্তু সমাধান হয়েছে কিনা সেটা কিন্তু আপনিও জানেন। এবং সেই বিষয় নিয়ে আপনি যে অভিশাপটা উঠানো এবং এই অভিশাপটা দেওয়ার কারণ, এই 2টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিবেন। আর আমি যে সিদ্ধান্ত নিছি আপনি যদি বুঝতে পারেন তাহলে প্রকাশ করে দেন, আর যদি বুঝতে না পারেন তাহলে প্রকাশ করার দরকার নেই। শোন, আমি যেটা বলছি কতদিনে সেটা তো করছি, করিনি? হ্যাঁ করছেন। তাইলে আমি যে অভিশাপ দিয়েছি, এই অভিশাপ দেওয়ার কারণে যে সমস্যাগুলি হবে, যে কাজগুলি নষ্ট হবে, হ্যাঁ সেগুলোও কিন্তু হওয়া শুরু হয়েছে। হ্যাঁ শুরু হয়েছে বিধায় তো হ্যাঁ, আমাদের তাহলে এত এখানে টেনশন। আর কোনো কথা আমি শুনবো না। আমি তো গতদিনে যখন অভিশাপ দেই তখন তো সব তোর কাছে ক্লিয়ার করে বলেই গেছি। শুনেন, আমি আপনাকে কোনোভাবেই শাস্তি দেওয়ার মতো কাজ কিন্তু আমি করতে পারবো না, আমার কথা বুঝেন নাই? তুই আমার কথা আপনি বলিস আমার নাই? গুরুজন হতে পারেন, আপনি আমার উস্তাদ হতে পারেন, আপনি আমার বড় হুজুর হতে পারেন, কিন্তু ওনাদের কিন্তু না। হুজুর বেয়াদবি মাফ করবেন, লিটন ভাই আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করে সম্মান করে, সেই জায়গাটা টিকায় রাখেন আপনি। আমি যদি এই রাস্তায় বাদ দিয়ে দিই তাহলে তো আপনার আমাকে কোনো প্রয়োজন নেই, আমার আর আপনাকেও আমার কোনো প্রয়োজন নেই। সেদিক থেকে তারপরেও সম্মানের একটা বিষয় আছে। ওই যে উপকার করলে প্রতিদান স্বরূপ ক্ষতি যাতে না হয়, উপকার না করতে পারি, ক্ষতি যাতে না হয়, আমি চিন্তা করি যে তাই আপনার দ্বারা আমি উপকৃত যথেষ্ট পরিমাণ। আপনাকে কোন জায়গায় রাখছি আমি, এবং মানে আমরা সবাই, আপনি হয়তো সেই জায়গার মূল্যটা রাখতে চাচ্ছেন না, তাই যা হোক, কথা ওঠে না, কথা হচ্ছে যে আপনার অভিশাপটা তুলে নিতে হবে। আর অভিশাপটা কেন দিবেন আপনি যদি সোজাসুজি না বলেন, আমি আপনাকে কিছুই করবো না, যাদের করা তারা করবে। অভিশাপ দিছি তুলে নেওয়ার জন্য না, আর আমি তোর সাথে থাকা অবস্থায় যতদিন ধরে তোর সাথে আছি, এটা তুইও খুব ভালো করে জানিস, আমি তোর কোনো ক্ষতি কোনোদিন চাই নাই। ক্ষতি হবে এরকম কোনো কিছু কোনোদিন চাও না, তাই অভিশাপটা আমি তুলতেও পারবো না। আশা করি আমার কথা তুই বুঝতে পারছো। তুই যে সিদ্ধান্তটা নিছ এইটা তোর বিগত দিনে নেওয়া সকল সিদ্ধান্ত থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা তুই সফল কর, আগামী দিনগুলো তোর চলা অনেক সহজ হয়ে যাবে। তুই এই সকল কাজ বাদ দিয়ে দে। প্রয়োজনে বাদ দিয়ে দেব, তারপরেও প্রয়োজনে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক বা প্রিয়জনের ক্ষতি না হোক সেটা মানে করতে গিয়ে যদি এগুলো বাদ দিতে হয় আমি দিয়ে দেবো, কোনো বিষয় না। বুঝলেন না বিষয়টা? এখন আপনি আমার সঙ্গে কথা না বললে এখন আপনার সঙ্গে যারা কথা তাদের উত্তর দেন। আমি
আপনাকে কিছু করতে পারবো না। আমি চাই সমাধান, আমি চাই অভিশাপ মুক্তি, বাস। ভাই আপনারা আপনাদের মতো কাজ করেন, এই যেন কোনো রকম ক্ষতি না করতে পারে, আমি সেদিক দেখতেছি। হুজুর, আপনি একটু ভেবে দেখেন, যে ব্যক্তিটা আপনাকে তার সর্বোচ্চ সম্মানের জায়গাতে রাখছে, সেই ব্যক্তি যদি আপনার সাথে ব্যবহারটা খারাপ করে, আপনারও অনেক কষ্ট লাগবে। আর খারাপ ব্যবহার করতে আপনি বাধ্য করেছেন। সে হয়তো বা সেটা করতে পারবে না। সে পারবে না সেটা ঠিক আছে, তাহলে আমাদের তিনজনকে আনার তো কারণ আছে, সেটা বুঝতে পারতেছেন। সে পারবে না জন্য আমাদের নিয়ে আসছে, যে আমি নিজের হাত দিয়ে তাকে কষ্ট দিতে পারবো না। আমার সোজা কথা তুই কি বুঝিস নাই? আমি অভিশাপ দিছি কি তুলে নেওয়ার জন্য। তার মানে আপনি আপনার সিদ্ধান্তে অটুট থাকবেন, হ্যাঁ, আমি আমার সিদ্ধান্তে অটল। অভিশাপ তুলবেন না। না, আমি যা তুলো না। ভাই আমরা তাহলে আমাদের কার্যক্রম শুরু করলাম। তোর এবং তোদের সবার যা করার করতে পারিস। আমাকে এখান থেকে শুরু করে বিদায় করে দিবি। হ্যাঁ, আমাকে এখান থেকে বিদায় করে দে। যেটা করতে চাচ্ছ সেটা ঠিক না। আপনাকে বিদায় অবশ্যই করে দেব, যে কারণে ডাকা হয়েছে সেটা মেনে নেন, আপনাকে বিদায় করে দেব। তোদের কথা মতোই কি সবসময় সবকিছু চলবে? হ্যাঁ, না, আমি তো সেটা বলি না যে আমাদের কথা মতোই সব কিছু চলবে, কিন্তু সঠিক আর ব্যাঠিক বলতে একটা কথা আছে, ঠিক আছে? আমাকে এখান থেকে বিদায় করে দে। আপনাকে তো বিদায় করে দেওয়ার জন্যই এখানে নিয়ে আসছি। আজকে হয় কাজ করবো, না হয় ধরবো নতুন করে। তাহলে তাই কর। কি? আমি যে সিদ্ধান্ত নিয়েছি, আমি যে অভিশাপটা দিছি, হ্যাঁ, আমি তো কারোর ক্ষতি করিনি বা ক্ষতি করার কথা বলিনি। বলতে কি এই কথা? অভিশাপ দিয়েছেন, কাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নষ্ট হয়ে যাবে। তুই তো বললি যে নতুন করে করবি, তাহলে সেটা কর। নতুন করে তো ওদের কাজ করবো না, বলছি আজ কাজ হয় ছেড়ে দেবো আর নতুন রূপে কাজ শুরু করবো। ওদের নাই আপনি? আপনার দ্বারা আমি যদি উপকৃত হই, তাদের দ্বারাও আমি উপকৃত হয়েছি, তাহলে আমি একজনের দিক তাকিয়ে আর বাকিগুলো কেন ক্ষতি করবো? আপনি একজন, তারা অনেকজন, তাদের কথা আমরা ভাবতে হবে, আপনার কথা ভাবলে চলবে না। আপনি চাইছেন, আপনার চাহিদা অনুযায়ী আপনাকে ডাকা হয়েছে, যা বিগত দিনে এরকম কোনো চাহিদা আপনি করেননি। আপনি আমার খুব বিশ্বস্ত, খুব সম্মানীয়, খুব ভালোবাসার। আপনার এই 2-3 দিনের ব্যবহারে, এখন পর্যন্ত আপনার ব্যবহারে এই ভালোবাসাটুকুন কতটুকুন আছে সেটা আপনি নিজে বুঝতে পারতেছেন। তুইও তো বুঝতে পারছিস। আমি বুঝতে পারতেছি, আমি বুঝতে পারতেছি, দেখি তো। তুই যাদেরকে ভালোবেসে বিশ্বাস করে যে কাজগুলো তুই করে দিছিলি, তারা এখন তোদের সাথে কি করতেছে? কি করতেছে তারা? তারা আমার যথেষ্ট উপকার করছে, তারা খুব ভালো মানুষ আমার জানা যে মতে। কাজগুলো তুই ধরছো, হ্যাঁ, যে কাজগুলো কতদিনে করছো, সেগুলো সম্পূর্ণ না করলে তোর কি হবে সেটা কি তুই জানিস না? আমার যা হয় হোক সেটা নিয়ে আমি ভাবি না। আমি আমার কথা কোনো সময় ভাবি নাই, কোনোদিন ভাববও না। আমার জন্য একমাত্র আল্লাহ আছে, কিন্তু মাধ্যম হিসেবে যদি আমাকে কোনো বিষয়ে সমাধানের, কোনো সমস্যা সমাধানের মাধ্যম হিসেবে যদি উনি কোনো কবুল করে থাকেন, তাহলে তাদেরকে ছেড়ে আমি আমার চিন্তা কখনো করতে পারি না। একটু কত এই যে যেভাবে তুই এই জায়গায় আমার রাখছো, এরপরেও আরো কঠিন ভাবে চারিপাশে বন্ধ করে নিল, কি করতে চাচ্ছ? আপনি বুঝতেছেন না কি করতে চাচ্ছি? আপনি তো ক্ষতি করবেন, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। অভিশাপ দিচ্ছেন, ক্ষতি করবেন, ক্ষতিটাও আবার কোনো না কোনো মাধ্যম দিয়েই হবে। অর্থাৎ আপনি যে দুর্বল জায়গাগুলো, অর্থাৎ আপনি যে কাজগুলো করে দিচ্ছেন, আপনার মাধ্যমে যে কাজগুলো করছি, মানে সেগুলো আপনি জানেন। অর্থাৎ আমি একটা জায়গায় একটা জিনিস রাখছি গোপনভাবে, সেই গোপন যে রাখছি
একসাথে করে রাখছি সে তো জানছে। তার মানে কি দুর্বল জায়গাগুলো আপনি জানেন, তাই এত বড় সাহস আপনি পাইছেন। তা আপনাকে যদি আমি আটকাই রাখি, আপনাকে যদি না না যাইতে দিই, তাহলে কিছু ওদের ক্ষতি হচ্ছে? আপনার কি মনে হয়? হয়তো একদিক হচ্ছে যে আপনি তাদেরকে যে চোখে চোখে রাখছেন, তাদের উপকারের জন্য, তাদের বিপদ আপদ যেন না হয়, এটা হচ্ছে না। আমি আপনার জায়গায় আরো দিনটা দিব প্রয়োজনে। তুই আমাকে এখানে এখন বন্দি করে রাখার সিদ্ধান্ত নিতে চাচ্ছ? আমি বন্দি করতে পারি। আমাকে তো ওখানে গিয়ে ওদের কোনো ক্ষতি করার প্রয়োজন নাই, বা আমি কোনোদিন করবো না। আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করছি? আমি অভিশাপ দিছি। আর দরবেশ, আল্লাহর কোনো অলিয়া আউলিয়া, ফেরেশতা, এদের দোয়া যতটা কাজে না লাগে তার থেকে শত শত গুণ বেশি এবং দ্রুত তাদের অভিশাপ কাজে লাগে। আর অভিশাপ দেওয়া হয়ে গেলে সেটা হবেই, সে বেঁচে থাক বা মারা যাক, সেখানে যেতে পারুক বা না পারুক, সে যেখানে ইচ্ছা সেখানে থাকুক, কিন্তু অভিশাপ যদি একবার দিয়ে দেয় তাহলে সেটা লাগবে, যতক্ষণ না পর্যন্ত সেটা তুলে নেওয়া হবে বা সেটা নষ্ট না করে দেওয়া হবে। আপনার এই অভিশাপটা আপনি কেন দিবেন বলেন? অভিশাপটা দেওয়ার কারণ কি বলেন, সোজাসুজিভাবে বলেন। কারণ আপনার সাথে আর আমার সম্পর্কের অজুহাতে আর কোনো কিছু আমি করতে চাচ্ছি না। কেন দিবেন অভিশাপ বলেন? এটা তুই জানিস নাই? না আমি জানি না, আপনি বলেন, আপনার মুখ থেকে শুনবো আমি। আমার থেকেও গুরুজন একজন সেটা তোকে জানাইছে। আপনাকে বলতে হবে? আমি বলতে পারবো না, বলবো না। বলা লাগবে, আমি আপনার মুখ থেকেই শুনবো। আপনার কেন অভিশাপ দিলেন আপনি, কারণ যেটা- কি? যেটা তুই জানিস, হুম, যাদেরকে অভিশাপ দিয়েছি তারাও জানে, তারা কিভাবে জানে? অবশ্যই তারাও জানে। তারা কিভাবে জানে বল, আপনি আমাকে বলেন। কিন্তু এখানে একটা ঘটনা, সেটা হচ্ছে যে অভিশাপ দেওয়ার ফলে যা হবার সেটা তাদের সাথে হচ্ছে। এতে তো তারা বুঝতেছে যে অভিশাপটা কোথায় রাখছে। যাক, শেষ পর্যন্ত আপনি কি বলতেছেন সেটা বলেন। শেষ পর্যন্ত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এত কঠিনভাবে চারিপাশে বন্ধ করে আমাকে এখানে রাখাটা তুই সঠিক সিদ্ধান্ত নিচ্ছ না। আমি এখান থেকে আমাকে বিদায় করে দিই। বিগত দিনে শোনেন, আমার কাছে আমার যা মনে হয়েছে, আমার সিদ্ধান্তের মধ্যে যেটা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি হলো আপনার দেখানো পথ দিয়ে, আপনার থেকে জেনে শুনে। এখন আপনি যদি আমার সঙ্গে এরকম করেন, আমি জানবো কার থেকে শুনবো কার থেকে, তাই সিদ্ধান্ত আমি নিজে যা ভাবছি আমি তাই করবো। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে কোনো কিছু নেই। আপনি বলেন। তুই তোর সাথে এই অভিশাপ তুলতে পারবো না, আমি যদি না তুলি। হয়তো বা তুই নষ্ট করতে পারবো আমার ইচ্ছার বাইরে, তবে সেটাও তুই জানিস না এই মুহূর্তে। আমি জানি না। চেষ্টা করলে হয়তো বা তুই জানতে পারবো নষ্ট করার উপায়, কিন্তু তুলে নিতে তুই পারবো না। নষ্ট তো করে দিতে পারবো, নষ্ট তো করতে পারবো, আর আমি সেটাই করবো। আপনি তো অভিশাপ তুললেন না, অভিশাপ কেন দিচ্ছেন সেটাও বললেন না। আমি বলছি যে অভিশাপটা দিলেন কেন, আপনি বলেন, সবার সামনে প্রকাশ করেন দেখি। আমি তো জানি, তারপর আপনাকে বলতে হবে। অভিশাপ দেওয়ার আগে তো সবকিছু বলেই দিছি। কি বলছেন আরেকবার বলেন। বলবো না। আপনার আরেকবার বলতে সমস্যা কোথায়? বলবো না আমি। তুই শুনতেই চাচ্ছ? হ্যাঁ, শুনতে চাচ্ছি। হ্যাঁ, শোনার পর কি করবো? আরে বলেন, শুনি আগে। একটা বলা একটা তুই শুনতে যাবো। একটাই বলেন, যেহেতু অভিশাপ লাগছে মাত্র তিনজনের, তাহলে তো যেটাই বলেন না কেন তিনজনেরই সেটা হবে। তাহলে আপনি বলেন দেখি শুনি। শুধু যে নির্দিষ্ট একজনের কারণেই তিনজনকেই অভিশাপ দেব, এরকমটা তুই আমাকে কিভাবে রাখবি? না, কারণ তাহলে তিনজনের একই রকম হওয়া লাগবে। এক একজনের এক এক কারণ তো হতে পারে, কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা।
বিশ্বাসের উপর ভিত্তি করে যে কাজটা করা হয়েছে সেটার মধ্যে অবিশ্বাস ঢুকে গেছে। এক একজন এক এক ভাবে অবিশ্বাস যদি সেটা থাকে, যাচাই করার চেষ্টা করছে। যাচাই বাছাই করার চেষ্টা করছে, করুক গা, আমার কি তাতে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তোর কোনো ব্যাপার না। আমার ব্যাপার। আমি হচ্ছে বোকা, আমি তাদেরকে বিশ্বাস করি। তাহলে তুই বোকার মতোই থাক, আর ওই যে বোকা হয়ে যে সিদ্ধান্তটা নিতু এখন যেটা প্রকাশ করলো কিছুক্ষণ আগে, এই কাজ তুই ছেড়ে দিবি, ওইটাই কর, তাহলে তোর জন্য ভালো হবে। আমি হয়তো বা তোকে শোনেন, শেষ কোনো অভিশাপ পরামর্শ দিচ্ছেন, দিচ্ছি। আপনি অভিশাপ তুলেন। এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আসছে, যেহেতু আসুক। আমি সবচেয়ে বড় কথা কি, কাজ করার আগে ওই যে বললাম না যে ফেরেস্তার চাইতেও বেশি বিশ্বাসী। কাজ চলমান অবস্থায় একটু দেরি হইলে তাহলে শয়তানের চাইতে বেশি খারাপ। বিষয়টা হয়ে যায় এরকম। স্বার্থ, সবাই সবার স্বার্থের জন্য দৌড়ায়, কিন্তু যখন স্বার্থে টান পড়ে, স্বার্থে আঘাত পড়ে, তখন ব্যতিক্রম কিছু চিন্তাধারা চলে আসে মানুষের মধ্যে। এইরকম করতে গিয়ে বিগত দিনে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। হয়তো উনি সেটা মানতে পারতেছেন না বা মানেন নাই, আগামী দিনে মানবেন না যেন ক্ষতিগ্রস্ত না হই, সেই কারণে হয়তো এরকম সিদ্ধান্ত নিতে পারে। ভালোবাসলে সে মানুষটা যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, তুই এখান থেকে আমাকে ছাড়। আমি তোকে বলবো না অভিশাপ নষ্ট করার রাস্তা, বলবো না বলবেন না। অভিশাপ আমি তুলবো না। অভিশাপ আপনাকে তুলতে হবে, আমি তুলবো না, তুলতে হবে আপনাকে অভিশাপ। তুলবো না। না হলে আমি চিন্তাধারা পরিবর্তন করতে বাধ্য হব, বুঝলেন না আপনি? কর তুই, দেখে তুই কি চিন্তাধারা করিস, কিভাবে তুই পাইস সেই রাস্তা। সব কিছুরই একটা শেষ আছে, দেখি শেষ পর্যন্ত তুই কি করিস। রোজা রেডি হও। এখন দেখো একটু পরে। দেখেন, আমি আপনাকে শাস্তি দিতে পারবো না, তাই আমি নির্ধারিত দিচ্ছি না। আর আপনারা এখন একটা জাতি শাস্তি না দেবে, আপনারা তো মানে কথা বলেন না। আমার কষ্ট, বিশ্বাস অবিশ্বাসের এই বিষয়গুলোর মধ্যে মানে সরলতার সুযোগ নিয়ে আপনি যে অভিশাপ দিলেন, আপনার এই অভিশাপে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের কারণে আমি যে কোনোভাবে শান্তি পাবো না, এটা আমার মন কামনা পাবো না। বন্ধ কর, বন্ধ কর। শোন, এমন কিছু তুই যে কিছুক্ষণ আগে বললি না, হ্যাঁ, যেমন কিছু করতে হয়তো আমি তোকে বাধ্য করতেছি, তাই তোরাও এমন কিছু করতে আমাকে বাধ্য করিস না। কি করবেন আপনি? কি করবেন আপনি? ক্ষতি, অভিশাপ, অভিশাপ দেওয়া মানে ক্ষতি করা। ক্ষতি তো অলরেডি শুরুই হয়ে গেছে, আর কি বা করবেন আপনি? এই অভিশাপটা তুলে না নেওয়ালে এই অভিশাপের কার্যকারিতা তো সফল হয়ে যাবে নাকি? তাহলে এর সাথে আর কি ক্ষতি করতে চাচ্ছেন আপনি? আমি বলতেছি যে আপনি অভিশাপটা তাদের থেকে ওঠাই নিয়ে আপনি আমারও বুঝলেন। যে কারণে অভিশাপটা দিছি সেইটাই তুই আবার করতে পারিস।
সেটা কি করলাম? তাদের মনের মধ্যে যদি কোনো সংকোচ থেকে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ভুল, আমি অন্যান্যদের মতো যে বলতে পারি না যে তিন কান, কারণ এই সকল কাজ তো তিন কান, কবিরাজি বা তান্ত্রিক কোনো ব্ল্যাক ম্যাজিক যে কাজই হোক, এগুলো তিন কান হওয়া থেকে মানে বিরত থাকতে হয়। জি ভাই। আমি সরাসরি সেটা নিষেধ করি না। অন্তত কাজটা শেষ না হওয়া পর্যন্ত। তারা যদি করে আমার সমস্যাটা কোন জায়গায়? ক্ষতি হলে তাদের হবে। হ্যাঁ, তাদের হবে, ক্ষতি হলে তাদের হবে। কিন্তু এত বড় ক্ষতি তো হতে তুই দেবো বুঝতে না। না পারছো? না না না, তাই বলে এত বড় ক্ষতি তো আমি হতে দেবো না, কারণ তাদের সঙ্গে এখনো তাদের কাজের দায়িত্ব আমার উপর আছে। যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দায়িত্বের দিক দিয়ে তো আমি পিছপা হব না, এটা তো আপনি ভালো করে জানেন। কিন্তু যদি তারা পিছপা হয়ে যায় তাহলে তোর কি হবে সেটা তুই জানিস। তারা পিছপা হয়ে গেলে তাদের হ্যাঁ। পা স্লিপ কেটে পড়েও যেতে পারে, সেটা দায়ী তো আমি না। একটা ডাক্তারকে দেখাইতে দেখাইতে আরেকটা ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তারের নামে ওই ডাক্তার দুর্নাম করবে, এটাই তো সত্য কথা নাকি? ওষুধটা চেঞ্জ করে এই ওষুধ চলে না, ওই ওষুধ চলে, ওই ওষুধ খেলে তো একবারে 24 ঘন্টার মধ্যে সব অসুখ ভালো হয়ে যাবে। তো বিষয়টা তো এরকম দাঁড়ায়। ভাই, যাই হোক, হুজুরের কথা বলেনি, হুজুর বলতেছে যে কাজ আপনি করতে করতে যার কাজ করতে ওনারা যদি কিছু পা হটে তাহলে আপনার করুণ পরিণত হবে এরকম কিছু একটা, না আপনার পরিস্থিতি তখন কি হবে? এখন কিছু কিছু মানে সম্পর্কের বিষয় দাঁড়ায় যে এইভাবে মানে মনোযোগ দিয়ে, কাজ তো সবই মনোযোগ দিয়েই করি, মানে এইভাবে নিখুঁতভাবে একদম লেগে থেকে পরিষ্কারভাবে সঠিকভাবে কোনো কাজ যদি করে থাকি তো হাতে গোনা কয়েকটা মানে মানে বেছে বেছেই করি, যেটা সত্য কথা, যেগুলা শতভাগ নিশ্চিত এর মধ্যে কোনো ভুল নেই। এমন এমন ব্যক্তির সমস্যা হয়েছে কিন্তু আপনারা তো জানেন। একজনের লটারি কাজ করলাম আমি, তো বিগত দিনে ওগুলো বাদ দিয়েছিলাম। একজন ব্যক্তি আমার সঙ্গে বাটপারি করছে, বাটপারি কি না, আমার কাছে মনে হয়েছে আমি ওর সাথে বাটপারি করছি, কারণ কাজ করে দিলাম আমাকে মানে ভাই বানায়, সম্পর্কে খুব এত গভীর এত সুন্দর করে, মানে তার স্বার্থের জন্য সে যে আমার সাথে সম্পর্কে যারা শান্তি বুঝতাম বুঝে নেই, পরে কাজটা হয়ে গেল, তা আপনারা জানেন। জি ভাই। সে সেটাও পাইলো, তার প্রাপ্যটা সে পেয়ে গেল, কিন্তু আমার সঙ্গে যে কথা ছিল সেটা কিন্তু সে মানে তার সে চাইছিল যে অর্ধেক আমাকে খরচ করা, অর্ধেক সে করবে, আর আমার খরচের টাকাটা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ওটাও নিয়ে নিল, কিন্তু আমাকে সেটা না দিয়ে আমাকে বিপদগ্রস্ত বানায় দিল। তা আমি তাকে অভিশাপ দিতে পারি না, আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুন, এটা আমার ভাগ্যে নাই, তার ভাগ্যে ছিল, একা নিয়ে নিছে, সমস্যা নাই তো। ওই সময় তো তোকে আমি এটাও বলছিলাম, হ্যাঁ, ওই সময় আপনি নিষেধ করেছিলেন। ও যেটা পাইছে ওইটাও নিজের ইচ্ছায় পুরোটাই তোকে দিয়ে দিবে, এরকম কাজ আমি করে দিতে পারবো, কিন্তু সেটাও তুই করতে দিস না। না, অত বড় লোভী আমি না, অত বড় লোভী যদি হতাম যে কাজ মানুষের জন্য করে দেয় সেই কাজ আমি নিজেই করে নিতাম, কিন্তু ওখান থেকে তোর যেটা প্রাপ্য কিন্তু এটা তো নিজের জন্য সেটাও নয়। তো আমি তোকে আবার বলছিলাম যে অন্তত এইটা সেটাতে আবার তার মন পরিবর্তন করে এনে সেটা মন পরিবর্তন মানে তোকে কি? দিক, এইটাও আমি করে দিতে পারতাম, কিন্তু তুই তো সেটাও করিস না। মন পরিবর্তন মানে কি? আপনি জোর করে মন পরিবর্তন করাচ্ছেন, বাধ্য করতেছেন, আমি তো বাধ্য করে কোনো নেবো না। খুশি মনে যেটা দেওয়া যায় সেটার তৃপ্তি বেশি, বুঝতে পারছেন? বাধ্য করে তো নিলে আমি অনেক কিছু নিতে পারবো, অনেক কিছু। শোন, তোকে একটা কথা বলি, আর আর আমি একটা আজ পর্যন্ত কোনোদিন তোর খারাপ হবে এরকম কোনো কাজ তোকে করে দেই নাই, বা যে রাস্তায় যে পথে হাঁটলে তোর খারাপ হবে, ক্ষতি হবে, তোর এই পথে যাইতে লাগলে ওই পথ শেষ করার আগে তুই ওই পথেই পড়ে যাবি, এরকম কোনো পথ তোকে আমি দেখাই নাই। আর আমি আপনাদেরকে ভাই। বলতেছি শোনেন, বিষয় হচ্ছে যে শোন, তোকে আমি যেটা বলবো, বলেন। তুই এই সকল কাজ তুই এখানে বসে আমাকে কথা দে, বা তুই আমার কাছ থেকে সময়ও নে, আমি তোকে সময়ও দিচ্ছি যে কয়দিন লাগে, কিন্তু ওই কয়দিন এইসব কাজ করিস না। তুই আমাকে শুধু জানা, আমি তোকে এমন কাজ করে দেব, ভাগ্য পরিবর্তনের কাজ, যে কাজ করার জন্য সবাই পাগল, শোনেন, সেই কাজ আমি আমি তোকে বলি- বিনা স্বার্থে আমি তোকে করে দেবো। আমি বলে শোনেন, এখানে বিনা তোকে না, স্বার্থে কোথায় হলো? এখানে যে কয়জন তোর সাথে এখন বর্তমান আছে, আমি সকলের ভাগ্য পরিবর্তন করে দেব। তোরা সকলে এই সকল কাজ ছেড়ে দিয়ে ভাগ্য পরিবর্তনের পর তোরা যেটা পাবি ওইটা দিয়ে তোদের 14 পুরুষ বসে খাইতে পারবি, আমরা তোদের এখানে- কোনো এই শোনেন, পরিশ্রমই করতে হবে না। আমি বলি শোনেন, আমরা এখানে যারা আছি একজন এই কাজ তোরা ছেড়ে দে। একজনও ওরকম লোভী না,
আর আপনি কি কি বোঝাতে চাচ্ছেন আমাকে? অভিশাপটা যে ব্যক্তির কাজের উপর লাগছে, এই লটারির কাজও তো সেই একজন ব্যক্তি আছে। আপনি কি ওইটাকে আমাকে দিয়ে দিতে চাচ্ছেন? অসম্ভব, এটা আমি কখনো নেবই না। ওটা তার, এত কষ্ট করছি আমি, এত ধৈর্য ধরছে সে, এত কষ্ট সেও করছে, পরিশ্রম সেও করছে, আমিও করছি, এটা তো আমি মানবো না। আমি আপনার থেকে কোনো কিছু নেবো না, আমার কথা বলেন নাই। এই কাজ প্রয়োজনে ছেড়ে দেবো, কিন্তু এই তিনজন ব্যক্তির যে কাজ, এই কাজ আমি এক কিঞ্চিত পরিমাণ নষ্ট হতে দেবো না আমার জীবনের বিনিময় হলেও। কারণ আমি এই তিনজন ব্যক্তির সঙ্গে যে আবারও যে একটা সম্পর্ককে আমি ছোট করতে চাই না। বলেন নাই, এমন সম্পর্কে আমার বড় ভাই নাই, একজন বড় ভাই হয়েছে, ছোটো ভাইয়ের মতো দেখে। আমি তাকে কিভাবে ছোট করব, আমি তাকে কিভাবে ধোকা দেব? আর মা শব্দের অর্থ বুঝেন? আপনি তো জানেন, সবই জানেন। যাক, আপনি আপনার মতো চেষ্টা করতে থাকেন, আমি আমার মতো ঠেকানোর চেষ্টা করি। প্রয়োজনে কাজ বাদ দিয়ে দেব, কিন্তু ওই অভিশাপ আপনার তুলে নিতে হবে। তাছাড়া শোন, আমি তো অভিশাপ দিয়েছি কি কারণে সেটা তুই জানিস না, বলিস না। হ্যাঁ, আমি জানি অভিশাপ তারা দিয়েছি। অবিশ্বাস করতে পারে, তাদের মনের মধ্যে সংকোচ থাকতে পারে, ওটা তো আমার দেখে লাভ নেই। হ্যাঁ, আমি তো বুঝেই গেছি ওরা তাদের যদি- মনের মধ্যে সংকোচ আছে। তুই হ্যাঁ? যে কাজ তাদেরকে করে দিচ্ছ সেই কাজ শেষ হওয়ার আগে তারা যদি কিছু পাওয়া হয়ে যায় তাহলে তো তোর ক্ষতি হবে। ওখানে তিনজনের যদি কেউ একজন চলে যায় তাহলে তোর কি হবে সেটা তুই বুঝতে পারছু? আমি তো সেটা বুঝতে পারছি, কিন্তু এটাও আবার বুঝি যে চলে গেলে শুধু আমারই যে ক্ষতি হবে তা না, তাদেরও কিন্তু ক্ষতি হবে। কিন্তু তাদের ক্ষতির দিকটাই আমি কিন্তু বেশি ভাবতেছি, আমি অন্য কিছু ভাবতেছি না। এক এক জনের এক এক রকম ক্ষতি হবে। কারোর ক্ষতি কেউ উষায় নিতে পারবে, কারোরটা নিতে পারবে না। নিতে গেলে অনেক কিছু হবে, আরো বড় ক্ষতি হতে পারে। আর তুই এখন অধিশাপ তুলে নেওয়ার কথা বলতেছ, এই অধিশাপ যদি তুলে নিতে যাই তাহলেও তোকে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো করতে গেলে তোর আবার ক্ষতিই হবে। অধিশাপ তুলে নেওয়ার রাস্তাও যদি তোকে বলি বা নষ্ট করার রাস্তা তোকে যদি বলি, সেই রাস্তা দিয়েও তুই হাঁটবো, আর সেখানে হাঁটতে গেলেও তোর ক্ষতি হবে। অভিশাপ আপনার তাই তুলে নিতে হবে। সর্বশেষে আমার যে কথা, আমি অভিশাপ তুলে নেবও না, নষ্ট করার রাস্তাও তোকে বলবো না। বলবেন না? না, কোনোভাবেই বলবেন না? না, আমি কি আমার ব্যতিক্রম চেষ্টা কি চালাবো? চালা, তোর যা মন চায় তুই তাই কর। তুই যদি এখানে আমাকে একেবারে চিরদিনের জন্য শেষও করে দিস, তাও আমি অভিশাপ তুলবো না, নষ্ট করার রাস্তাও তো বলবো না। কারণ এই দুইটা করতে গেলেও তোর হতেই হবে। আচ্ছা, ঠিক আছে। এখন তুই সিদ্ধান্ত নিয়ে দেখ, তুই যদি এই কাজ ছেড়ে দিস তাহলে এখানে তোর সাথে যে কজন আছে প্রত্যেকের ভাগ্য পরিবর্তন আমি বিনা স্বার্থে কোনো কিছু ছাড়া করে দেব। আপনি এখন নিজের ভাগ্য নিয়ে ভাবেন। আমি বুঝতেছি রে, তুই কি মনে করছো কিছু বুঝতে পারিনি আমি? তুই যেভাবে চেষ্টা করতিস সবসময় তুই ব্যতিক্রম ভাবেই চেষ্টা করিস। গতদিনে আমি তোকে যত রকম পথ দেখাইছি, আর আপনারা আপনাদের 10 রকম পথ দেখালেও তুই আরো 7 রকম পথ
খুঁজে বের করার চেষ্টা করিস। শেষ তোর চেষ্টা করা। আমাকে কি তোর এতই তুচ্ছ মনে হয়? আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা বাকি আছে বলে আমার তো মনে হয় না। হয়তোবা আমার থেকে বেশি কিছু তোর মধ্যে আছে, কিন্তু আমি তো আবার সেটা জানি যে সেটা তুই ব্যবহার করব না। পরা পানির বোতলটা নিয়ে আসেন তো। তুই যত রকম ভাবে চেষ্টা করিস না কেন, কোনোভাবেই কোনো লাভ হবে না। ভাই এক মিনিট ভাই।
তুই চেষ্টা করতে থাক, চেষ্টা তো আমি দেখ। করতে থাকবো, শেষ পর্যন্ত তুই তারপরে তো আমি করতে হাল ছাড়বো না পারিস নাকি? কিনা। হ্যাঁ, আমাকে দেখানোর জন্য এখানে আমাকে রেখে তোকে চেষ্টা করতে হবে, এটা তো কোনো মানে নাই। আমাকে এখান থেকে বিদায় করে দে, তাও তো আমি দেখতে পারবো। এদের মতো চেষ্টা করতে থাক যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। শোনেন, আপনার সঙ্গে আমি জিত করে হয়তো পারবো না, কারণ হচ্ছে আপনি নিজেই অদৃশ্য, আর আমার কাছে আছে অদৃশ্য শক্তি। তাই অদৃশ্যর সঙ্গে অদৃশ্য শক্তি দিয়ে পাল্লা নেওয়াটা একটা বোকামি, এটা আমি জানি। তাই আমি আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, আপনি হয়তো জানেন যে আমি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারবো, কিন্তু সেগুলো করাটা উচিত হবে না বা ঠিক হবে না, এই কারণে কিন্তু আমি ওই রকমভাবে চেষ্টা করতেছি না। তো আপনি মানে আমার সঙ্গে খুব কায়দা কৌশল করতে চান। আমি যখনই এই মোমবাতিটা মাটিতে আঘাত করলাম, আমি তখনই বুঝতে পারছি এখানেও আপনার কৌশল, সকল কৌশল বাদ দিয়ে, সকল কায়দা বাদ দিয়ে, রাগ অভিমান ভুলে, ভুল যে করছে তার শাস্তি আল্লাহ দিবে। তো তাদের শাস্তি আমি বা আপনি দিয়ে কেন দোষারোপ, মানে দোষের ভাগী হবে সেটা বলেন। তুই আমি শাস্তি দেওয়ার কি কেউ না। আমি যে কাজগুলো করেছি, যে কাজগুলো সম্পূর্ণ না হলে তোর ক্ষতি হবে, সেই কাজগুলো আমি নষ্ট করে দিছি। এখনো হয়তো বা সেটা শেষ হয় নাই, আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে, এরকম অধিশাপি করে দিয়েছি। এটা থেকে কোনো পরিত্রাণ নেই। পরিত্রাণ আছে, তত সহজে অধিশাপ দেওয়া যায়, অধিশাপটা তুলে নেওয়া অনেকটাই কঠিন। সেই তুলে নেওয়ার রাস্তাটা আমি যদি তোকে বলি, তাতেও তোর ক্ষতি। নষ্ট করার রাস্তাটা বললে পারে, তাতে তো তোর আরো ক্ষতি। সব মিলায়া আমি তোর কোনো ক্ষতি চাই না। তাই আপনি যে আমার কতটুকু ভালো চান সেটা তো আমি বুঝলাম, এটাতে বেশি আর বোঝানোর আপনার চেষ্টা করারও দরকার নাই। ঠিক আছে, আমি প্রয়োজনে কাজ ছেড়ে দিব, তাতে আমার সমস্যা নাই। আমার যা কিছু পান, আমি যা কিছু পাইছি সব কিছু আমি কাছের মানুষদের মধ্যে দিয়ে দেবো। আর যেটা আসলে দেওয়া সম্ভব না সেটা থাকবে, কিন্তু সেটার কোনো কাজ আমি করবো না, সমস্যা নেই। কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করতেছি, যেভাবেই হোক ওই দুটো বাদ দেন, এদের মধ্যে একটা পরিবার অভিশাপ আপনাকে তুলে নিতে হবে। আর ওই দুটো বাদ দিলেও ওরা তো আমাকে ক্ষমা করবে না। কেন বাদ দিলেন আপনি? এদের এই অভিশাপগুলো আমি কখনো এরকম কোনো সম্মুখীন হই নাই। আপনি অভিশাপটা তুলে নেবেন, নেওয়ার পরে আমি কাজ বাদ দিয়ে দেবো। জান, আমি আপনাকে কথা দিলাম। তুই এখান থেকে আমাকে ছাড়িয়ে দে তো। আচ্ছা, আমি তো আপনাকে আনি নাই, আমি আপনাকে ছাড়ি দেওয়ার কেউ না, বুঝলেন নাই? আমি তো আপনাকে আনি নাই। আপনি অভিশাপ তো দিলেন, ভালো কথা। প্রত্যেকটা তো কাজেরই তো কিন্তু দুটো দিক থাকে, তো ভালো মন্দ। অভিশাপ দিচ্ছেন, অভিশাপ তোলার মতো বুদ্ধি নেই? অবশ্যই আছে। আপনি আমার সাথে তাল বাহানা শুরু করছেন, এত রাগ তাদের উপর কেন হলো? কারণ আমাকে আমার আলাদা করা বা তাদের চিন্তাধারা আলাদা হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এর জন্য তো আপনি আমাকে তো অপমানিত করতে পারেন না, এটা কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না। আমি তো খেলা দেখাচ্ছেন, আমি তো বুঝতেছি। আমি তো মোমবাতি এখানে মাটিতে আঘাত করার পরে বুঝে পেয়েছি যে এত তো যাবেই না, কোন কোন খেলা কি তুই দেখতে চাস? হ্যাঁ, কোনো কমেই যাবে না, যাবে সমান মাঠের উপর খেলা কি তোরা দেখতে চাস? কি দেখতে চাস খেলা? আপনি যে খেলা দেখাচ্ছেন, এই খেলা আমি তো জীবনে দেখি নাই, কোনোদিন ভাবিও না যে না, তুই খেলা দেখবি না, তাই কর। কি খেলা। প্রত্যেকটা সব প্রশ্নের উত্তর পাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে, দেন আপনার প্রশ্নের উত্তরই আমার দরকার। প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেটা খুঁজতেছ,
যেটা জানার এত আগ্রহ, কে তোর পাশে থাকবে, কে থাকবে না, কে তোর বিপদে বিপদে তোর কাছে থাকবে থাকবে না, সব কিছু দেখতে বুঝতে জানতে পারবো প্রমাণ সহ। দেখতে চাস তুই? হ্যাঁ তাই দেখতে দেখান, হ্যাঁ। হ্যাঁ দেখান। অভিশাপটা তাদের লাগছে, তাদেরকে দিয়েছি, তাদের কাজ নষ্ট হওয়া শুরু হয়েছে, তারা প্রত্যেকে প্রমাণও পাওয়া শুরু করতে পাওয়া শুরু করে নাই। হ্যাঁ, হ্যাঁ তাই হ্যাঁ তা শুরু করছে। তাদের সাথে তুই আমাকে কথা বলা, পারবি বলাতে? হ্যাঁ অবশ্যই পারবো, পারবো না কেন। ঠিক আছে, তোর দ্বিতীয় ধাপ তুই এইটা নে, দেখি তুই কত দূর পর্যন্ত আগাতে পারিস। যে কাজ সম্পূর্ণ না হলে তোর ক্ষতি হবে, এরকম কথা তুই কাজের শুরুতেই কিন্তু অনেকে কি বলে, কিন্তু এইবার এদের কাজ ধরার আগে এদেরকে বলিস নাই, কারণ তোর মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত এরা তোর পাশে থাকবে। না এদেরকেও বলা হয়েছে কিন্তু ওইভাবে সিরিয়াসলি না, বলা হয়েছে, এই কথা তো আমি প্রত্যেককেই বলি। ঠিক আছে, তাহলে আজকের রাতের মধ্যে তুই তাদের সাথে আলাদাভাবে, এদের কারো থাকা যাবে না, শুধু তুই তোর উপরে আমাকে স্মরণ করে তাদের সাথে তুই আমাকে কথা বলা। ঠিক আছে, আমাকে আবারও, পরীক্ষায় নিলাম, সোজাভাবে তোকে বললাম, ঠিক আছে আমি, আর সেই পরীক্ষার ফলাফল তুই আজকে রাতের মধ্যেই পেয়ে যাবি, যে শেষ পর্যন্ত কে তোর সাথে থাকবে, কে তোর সাথে থাকবে না। তখন তুইও তাদের সাথে থাকতে পারিস বা না পারিস, থাকতে চাস বা না চাস, সেটা তোর ব্যক্তিগত এখানে থাকা ব্যাপার। না থাকা প্রশ্ন আসেনি, এখানে প্রশ্ন আসছে যে আমার দ্বারা কেউ সেই ক্ষতিগ্রস্ত পরীক্ষার যেন না হয়। রেজাল্টের উপর ভিত্তি কারণ করে হচ্ছে তারা অনেক কষ্ট করে অর্থ ব্যয় করে তাদের কাজ করে, সেই কাজ নষ্ট হয়ে যাবে, আমি এটা সহজভাবে মেনে নিতে পারবো না। তারা আমাকে বিশ্বাস করবে না, তাদের ব্যক্তিগত ব্যাপার, একসময় তো করছিল, এখন করবে না, তো তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, হুম? সেই কাজ শেষ করতে হলে অবশ্যই এই অভিশাপটা আমাকে তুলে নিতে হবে কিংবা নষ্ট করতে হবে যে কোনো উপায়ে। আচ্ছা, আমি ঠিক আছে। এই সিদ্ধান্তটা অভিশাপ তুলে নেব, আমি যদি তুলে না নেই তাহলে অন্তত নষ্ট করার রাস্তাটা তোকে আমি বলে দিয়ে যাব। তোকে না বললেও তোর উপরে আমি এসে তাদেরকে বলে দিয়ে যাব। ঠিক যা, আছে, আমি তোকে কথা দিলাম এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখন আর কোনো কিছু করার নেই, তুই তোর পরীক্ষা বা তাদের সকলের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নে। ঠিক আছে ভাই, তাহলে বিদায় করে দেন, আমি আর ওনাকে যার যার গণ্ডি শেষ যাক রেখে আবার বিদায় করা আমাকে হলো, এখান থেকে কোনো কাজ বিদায় করে দে। আমি আর করবো না, কারণ প্রয়োজনে আমি কাজ বাদ দেবো সিদ্ধান্ত নিচ্ছি, দেখি পুলিশ কি বলে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি এমনিতেই শুরুতেই কষ্ট দিয়ে আসনে হাজির করছি, আমি চাচ্ছেন আবারও বেয়াদবি করতে। আপনি আপনার মতো আসন ত্যাগ করতে পারেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। তোরা তোদের আসনের গণ্ডিটা কেটে দে, আমি আমার মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে তোদের সবার প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইউনুস ভাই তাহলে তো এমনকি আমরা আসুন গুছাই নেব সেটাই ভালো হবে। তো আমিও আরেক দিক থেকে আরেকটা ইঙ্গিত পাইছি, আমাদের একটা কাজ অবশিষ্ট একটু বাকি আছে, ওই কাজ থেকে কোনো কিছু পাবো কিনা থাক, আর বেশি কোনো সিদ্ধান্ত না ভাই নিয়ে হুজুরের উপর আগেই এত ক্ষিপ্ত না হয়ে আপনি হুজুর যেভাবে বলছে আপনার উপর হুজুরকে হাজির করতে করে গিয়ে দেখা যাচ্ছে যে মানে সত্যি যদি কারো মানে জীবনের যদি ঝুঁকি হয়ে যায়, হ্যাঁ। আমাদের না হোক তাদের যদি হয়ে যায়, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে। তো বিবাস আপনারা দোয়া করবেন, ঠিকই ব্যক্তিগতভাবে পাঁচটা আসলে ওনাকে ডাকি, দেখার পরে কী বলে সম্পূর্ণ বিষয় তো অবশ্যই জানতে পারবেন আপনারা। তো দোয়া করবেন শুধু আমাদের জন্য না, তাদের জন্য, যেন তাদের আসলে আমি বুঝি না কেন বা বিশ্বাস করেন আপনারা, আর কেনই বা অবিশ্বাসী মনোভাব তৈরি করেন। আপনাদের জালে আপনারাই ফাঁসেন, কিন্তু বিপদ হয়ে যায় আমাদের, বিষয়টা হচ্ছে এরকম। মানে আপনাদেরকে গিয়ে তো বলিনি আমি যে আপনারা আমার স্বর্ণপূর্ণ হন। তো একটা কথা আমি সবসময় মাথায় ঘুরপাক খাই, সেটা হচ্ছে যে উপকার যার থেকে পাইছেন সে যেহেতু ক্ষতির কথা বলছে, 100% ক্ষতি হবেই। জি ভাই আমার মনের মধ্যে সবসময় এই ভয়টাই কাজ করছে যে বিবাদের জন্য উপকার যে করতে পারছে, সে যদি বলছে ক্ষতি হবে, ক্ষতি হয়ে যাবে। যে উপকার করতে পারে, সহযোগিতা করতে পারে, সে চাইলে ক্ষতিও করতে পারে। আর যেহেতু অভিশাপ যে কতটা মারাত্মক সেটা কিন্তু আমরা কিন্তু জানি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তীতে কী হয় না সব কিছু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর আপনাদের ওই যে সেই তিনজন, বলবো না আপনাদের মনের খবর আপনারা জানেন, অনুরোধ করব এটাই যে উপকার যার থেকে পাইছেন তার বিষয়ে ওই মানে মনের মধ্যে কোনো সংকোচ আনাটা তো আমার মনে হয় না যে কোনো কিছু কারণ আছে। তো যাও, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেখি আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা, উনি আমাকে ডাকতে বলছে, ওনাকে তো আমি অবশ্যই ডাকবো, কিন্তু আপনারা যদি বলেন ডাকবো, নাহলে ডাকবো না। অবশ্যই আপনাদের কারণ হচ্ছে আপনাদের, তাহলে ও কারণে আমি কেন ওনাকে ডেকে ওনার সঙ্গে আমি শত্রুতায় দাঁড়াবো? দরকার আছে? তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।